সুন্দরভাবে বোঝালে, এত সুন্দর বলার কথা নয়। বলছে গোবিন্দ, গুরু ভক্তকে বলল জল সেবা করবে, একটু জল আনতে গাছতলায়। আস্তে আস্তে যখন ওটা গাছতলা পেল, দেখলো সেখানে একজন বসে আছে। ঘটিতে জল দেখে বলছে ওতে কি আছে? আমি বললাম জল। বলছি একটু দে না, আমার পিপাসা লেগেছে। আমি জলটা দিলাম না কেন? আমার গুরু সেবা করবে। গুরুর কাছে এসে যখন বলল যে গোসাই, ওই গাছতলায় একজন বসেছিল, সেই আপনার এই জল সেবা করবেন বলেছিলেন, এই জলটা চাচ্ছিল সেবা করবে বলে, কিন্তু আমি দিই। বলল বড় ভুল করেছিস। জল দান শ্রেষ্ঠ দান। মরার আগে জল দান করে, কিন্তু ভাব দেয় না কেন? জলটা হচ্ছে শ্রেষ্ঠ। জলের আরেক নাম হলো জীবন। ঠিক বলেছ, খুব ভালো লাগলো। কিন্তু এই জলটা যেখান থেকে নিয়েছিল সেইখানে গুরু সেবা করলো না। বললো তুই যেখান থেকে নিয়েছিস সেখানে দিগা। সেখানে দিতে গেল যেখান থেকে নিয়েছিল, নদীর থেকে। নদীতে দিতে গেল, নদী নিল না। বললো আমি আর ওই জল গ্রহণ করব না। বাহ! আরে জল আমার মস্তকে তুলে রাখবো নরার মতো, জল আমি ফেলবো না। জলটা আমি ফেলতে যাব কেন? তাই আমার হচ্ছে না, আমার হচ্ছে না। কোথায় রাখবো? না, স্বরূপে আরব যার রসিক নাগর তার প্রাপ্তি হয় তার মদন মোহন। তাহলে শাস্ত্রে প্রমাণ করল, স্বরূপে আরব যার রসিক নাগর তার প্রাপ্তি হয় তার মদন মোহন। যে মদনের জ্বালায় ছুটে বেড়াচ্ছে। কত পেপারে আমরা দেখতে পাই, ফেসবুকে দেখতে পাই, টিভিতে শুনতে পাই, দেখতে পাই, কত রকমের ধর্ষণ কেস হচ্ছে। কেন? নাই ছুটে বেড়াচ্ছে, এই তার নয়। তত্ত্ব গানটা বুড়োদের জন্য নয়, ইয়ংদের জন্য। কারণ বয়স্ক যারা, তারা হচ্ছে জ্ঞানী, তারা বুঝতে পেরেছে, নিজেকে শেষ করে বুঝতে পেরেছে। তাই এখন সন্তানদের গুরু, শিক্ষা গুরু ধরায়। কেন না? বাঁচার জন্য। কিভাবে বাঁচতে হবে? প্রাকৃত জগতের একটি মাঠ, আর দেহ জগৎ একটি মাঠ। এই মাঠে কিন্তু বল খেলা হয়। মাঠে যারা বল খেলে, যাদের দেহে বল আছে তারাই বল খেলে, কিন্তু দুর্বলে কিন্তু বল খেলতে পারবে না। তাই বয়স্ক যারা, বয়স হয়ে গেছে, তারা কিন্তু দুর্বল। গোল দিতে দিতে বড় দুর্বল হয়ে পড়েছে। তাই বলকে, শক্তিকে সঞ্চয় করে রাখতে হবে বেশি দিন বাঁচার জন্য, চলার জন্য, ভালোভাবে বাঁচার জন্য, চলার জন্য, বেঁচে থাকতে হবে। তাই আমি ওই জল ফেলবো না। ভালো জায়গায় প্রশ্ন করেছে, তা বুঝতে পারলে কেন ফেলবো না, জলটা কোথায় রাখবো? যোগে, প্রাণায়াম যোগে অধের জল আমি যেখান থেকে এসেছিল, যেখানে ছিল গোলক বৃন্দাবনের সহস্রারে আমি তুলে রাখি। এই তো তোমার কথা। ধরুন শুদ্ধ,
হয় না কেন বলা দয়া তোমার মনের মতো আমি করব সেই মতো হয় না কেন বলো দয়াল তোমার মনের মতো আমি করব সেই রাগে করো এই বাবাজিকে একটু চা দিয়ে যাবেন। আপনারা তো ঘরের লোককে একটু চা দিয়ে যাবেন। আমরা পরের চা খেলাম, ঘরের লোকের চা খাবে। বেশ, কিসে হবে নাগিনী বলো
আমি কেমন করে তোমার সাধন ভজন করিব? আমার দেহে যে নাগিনী আছে, যারা সর্প খেলায়, সাপ খেলায়, সর্প নিয়ে খেলা করে, খেলা দেখায়, ইনকাম করে, জীবিকা নির্বাহ করে, তারা প্রাণে বেঁচে আছে। কিন্তু আমার ঘরে যে নাগিনী, সেই নাগিনীর হাত থেকে আমি নিস্তার পাই না। এটা কোন ঔষধের দ্বারা, কোন নামের দ্বারা, কোন কৌশলের দ্বারা এই নাগিনী বশী হবে? এই নাগিনীর হাত থেকে আমি রক্ষা পাবো? দয়া করে গুরু বলে দিও। কিসে হবে নাগিনী সাধব শরীর অমৃত রং? কিসে হবে নাগিনী সাধব শরীর অমৃত রং? তাই ইয়ং ছেলে যারা আছো, আমি গুরু ভালো পেয়েছি, তোমরাও একটু জেনে নিও। তোমরা যে তোমাদের ঘটে এখন বল ভর্তি আছে, এই বলকে তোমরা ঘট ভর্তি করেই রেখো, কারণ আনন্দ করবে মরার আগের দিন পর্যন্ত। বউ আর অন্য পুরুষের সঙ্গে চলে যাবে না, এইটাই হলো বল। কোন বল? কোন প্লেয়ার হতে হবে না ব্যাট প্লেয়ার হতে হবে। আর রেফারি যখন নেবে, রেফারি নাম হয় কাম, যখন কামে বাঁশি দেবে তখন খেলা বন্ধ রাখো। দেখবে বাঁশি দিয়া বন্ধ হয়ে গেছে, এবার ফের খেলো। বউ কিন্তু অন্য ছেলের হাত ধরে চলে যাবে না। এইগুলো হচ্ছে শিক্ষা। তাই কৌশল শিক্ষা গুরু আছে, গুরুর কাছে শুনে নাও। আশা করি তোমরা ভালো থাকবে।
করে রিপু ইন্দ্রিয় ভলে মন বেড়াই গয়ামা ডালে ডালে করে রিপু ইন্দ্রিয় ভলে আমার মন বেড়াই গো ডালে ডালে সাধন করে তারা তিনটি ধারা বয় নদীতে। কোন নদী? আমার মানব দেহে আছে নদী, ওটাকে শাস্ত্রে বললেন ত্রিবেণী। ত্রিবেণীতে তিনজন মহাজন বাস করে। এই তিনজন মহাজনের নাম কি? ত্রিবেণীতে তিনটি ধারা বয়। তিনটি ধারা কি কি সেই ধারার নাম?
কোন ধারায় সাধন করিলে আমার গোবিন্দ প্রাপ্তি পাওয়া যাবে, আবার কোন ধারা সাধন করিলে আমার মরার হাত থেকে বাঁচা যাবে। তাহলে একটু পরিষ্কার করে বলবে কেমন? শ্মশানে থাকে শিব, ভস্ম মাখে গায়ে, মরা পোড়াচ্ছে চুলার পরে। দেখবে যারা সাধু, প্রকৃত সাধু শ্মশানে থাকে, প্রকৃত শিবের ধর্ম করে, ওই মরার ভস্ম গায়ে মাখে। কেন? নাকি কেন মাখে? কারণটা কি? কি ফল লাভ করা যায়? তাই তিনটি ধারায় তিনজন বাস করে, সেই তিনজন মহাজনের নাম কি? কোন ধারা সাধন করিলে গুরু প্রাপ্তি হওয়া যাবে, আর কোন রস কোন জলকে সাধন করিলে মরার হাত থেকে রক্ষা পাবে, আবার কোন রস সাধন করিলে শুদ্ধ প্রেম দেশে যাওয়া যাবে। তুমি দয়া করে বলে দিও, যত আছেন আমার সাধুগুরু বৈষ্ণব শুনবেন মন দিয়া, আমার গুরুদেব এসে আপনাদের বিস্তার ভাবে দেবেন, বুঝাইবেন। তাই রসিক ভক্ত যারা মনে মনে এবার সাধন করে হিন্দি ধারা, দয়াল সাধন করে হিন্দি ধারা, বলি পেল অমূল্য রতন, পেল অমূল্য রতন। মনের মতো হয় না কেন মন দয়া, তোমার মনের মতো মন, আমার মনের মতো তোমার মনের মতো মন। জয় জয় গুরু প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। তোমার মনের মতো মন, তোমার মনের মতো পড়ে নৃপেন্দ্রীয় ভয় মন বেড়ায় গো ডালে ডালে, দুজনের মনে না হলে কেমনই এড়াই সেই সবার। দুজনকে এক মন হতে বলছে, কাকে? ঘরের রমণী আর স্বামীকে বলছে না, দুটি মন কার এক করলে পরে সাধন ভজন হয়। তাই তুমি দয়া করে গুরু বলে দিও।